নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি মিষ্টির ভিডিও নিয়ে। শীতটা তো প্রায় শেষের দিকে, নলেন গুড় তো এখনই ভালো পাওয়া যায়। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। তার জন্য সবার প্রথমে আমি 1 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটিয়ে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি ছানাটাকে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার বাকি প্রসেস আমি কন্টিনিউ করব, চলো দেখতে থাকো। আমি কি করলাম, কড়াইয়ে সামান্য একটু ঘি আমি যোগ করে দিয়েছি, দিয়ে দিলাম। এবার যেই ছানাটা আমি ভালো করে মেখে রেখেছি সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, হালকা ভাজবো। হালকা ঘিয়ে একটু ছানাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছি। গুলে নিয়ে আমি সেটাকে ঘন করে গুলে নিয়েছি। এবার এই ছানাটার সাথে এই দুধটা পুরোটা দিয়ে আমি একটু ঘনত্বটা আনবো, ভালো করে ঘনত্বটা আনবো। একটু গুঁড়ো দুধের ফ্লেভার যদি এই মাখা সন্দেশে পড়ে খুব ভালো লাগে খেতে। এইভাবে এবার আমি একটু নেড়ে নেবো, এটা একটু ঘন হবে। তারপর আমরা এটাতে নলেন গুড় বা খেজুরের গুড় আমরা অ্যাড করব। এটা তো শীত থাকতে থাকতে এই রেসিপিটা বানাতে হবে, নাহলে তো শীতকাল চলে গেলে আর গুড়টা ভালো পাওয়া যাবে না। তো এখনই এটা বানিয়ে একবার অবশ্যই খেও। তো দেখো, ছানাটার সাথে আমরা গুঁড়ো দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা গাঢ় হয়ে এসছে, বেশ কিছুটা গাঢ় হয়ে এসছে, আর অল্পই গাঢ় হবে। তো এই মুহূর্তে আমি অ্যাড করে দেব অরিজিনাল নলেন গুড়। একদম এই শীতকালের স্পেশাল এই রেসিপিটি একবার কিন্তু অবশ্যই বানিও, খেতে কিন্তু অসম্ভব লাগে। শীতকাল চলে গেলে আর এই গুড় ভালো পাওয়া যাবে না। তো গুড় থাকতে থাকতে একবার এই রেসিপিটা বানিও। এবার এটা আরও একটু গাঢ় হবে, তারপর আমরা এটা নামাবো। আর কিছুই এর মধ্যে অ্যাড করার নেই, যেহেতু শীতের গুড় দিয়ে বানানো হচ্ছে, এটাতেই অসাধারণ খেতে হয়। এটা আরও গাঢ় হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এরকম নাড়তে নাড়তে গাঢ় করবে। দেখো, আমার মাখার সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে, উইন্টার স্পেশাল নলেন গুড়ের মাখা সন্দেশ। তো এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে, আর একটু টেনে যাবে, তো একদম মাখা সন্দেশ প্রপার হবে। এখন একটু মনে হচ্ছে একটু জল জল আছে, আঠা আঠা হয়নি, কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে মানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তোমরা কত সহজে বাড়িতে দোকানের মতন নলেন গুড়ের মাখা সন্দেশ আমি বানিয়ে নিলাম। এতে বেশি কিছু উপকরণ লাগে না, দুধ আর গুড় থাকলেই একদম কামাল করে দেবে। সবসময় দোকান থেকে কেন কিনে খাবে, একবার অবশ্যই শীত যাওয়ার আগে, বাজার থেকে নলেন গুড় উঠে যাওয়ার আগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার।